কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার। কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়া বায়াত হইয়া মুসলমান হইয়া কলেমা পড়ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবু আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাইব কেন? কলেমা পড়ার নিয়ম হলো আপনি অন্তরে বিশ্বাস করবেন না, মুখে উচ্চারণ করবেন, আপনি মুনাফিক। আর অন্তরে বিশ্বাস করবেন, মুখে উচ্চারণ করবেন না, আপনি ফাসেক। অন্তরে বিশ্বাস করবেন, মুখে উচ্চারণ করবেন, আপনি মুমিন। তাহলে হাজারবার কলেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। বাবারে, বাংলাদেশে যখন ৭১ সনে পাকিস্তানি মিলিটারি আইলো, তখন রাস্তাঘাটে খালি চেক করতো কোনটা মুসলমান কোনটা হিন্দু, বুঝলেন নি? দৈরাই কইতো এ সালে কলমা বাতা, তো কইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তুম সাচ্চা মুসলিম হ্যাঁ, ভাগ যাও, যাও হিয়াছে। দৌড় বেড়ে যাইতো গা। রাজাকাররা দেখলো বোধ হিন্দু ও কলেমা, কারণ দুই লাইনের একটা কথা তো, হ্যাঁ, মুখস্থ করতে সময় লাগে না। দেখলো যে হিন্দুরও কলেমা পড়িয়া বাইসা যাইতেছে, তখন গিয়া বুদ্ধি দিল যে এই হিন্দুরও তো কলেমা পড়িয়া বাইসা যাইতেছে গা, এগত বাসট করে মারতে হইব। কত বুঝুম কেমনে যে কোনটা হিন্দু কোনটা মুসলমান? কয় কাপড়া উতরাই তৈব। কাপড়া উতরাইয়া দেখতে হয় ওই ফুল হাতা হয় না হাফ হাতা হয়। जो फूल हाथा है वह मुस्लिम है, और जो हाफ हाथा है, और जो फूल हाथा है वह हिंदू है, और जो हाफ हाथा है वह मुस्लिम है। है से गया गो तो काफरा उतरा। अच्छा আপনারা কোন স্বাধীনতা পাইয়া গেছি আমরা, পাকিস্তানি মিলিটারি গেছে।